আসসালামু আলাইকুম। তো দেখতে দেখতে আমাদের আজকে ষষ্ঠ ক্লাস শুরু হয়ে গিয়েছে। বেসিক মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কোর্সের আজকে আমাদের যে ষষ্ঠ ক্লাসটা হবে সেটার মেইন টপিকসটা হচ্ছে মার্কেটিং এর উপরে। কারণ আমরা যেহেতু আমাদের এটাতে ডিজিটাল মার্কেটিং এর পার্টটাকে খুব হাইলি ভাবে আপনাদেরকে দেখাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা এখানে হাইলাইট করার চেষ্টা করব আজকে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি এবং অর্গানিক মার্কেটিং এবং পেইড মার্কেটিং এই বিষয়গুলো নিয়ে। তো যদি আমরা আমাদের এই বিষয়টার দিকে যেতে চাই, তো প্রথমে আমাদেরকে দুইটা বিষয়ের দিকে একটু ফোকাস করতে হয়। যে আসলে আমাদের এই যে মার্কেটিং এর যে ব্যাপারটা, আমরা আজকে যেটা শিখছি যে মোবাইল দিয়ে মার্কেটিং শিখছি আমরা, তাই না? তো মোবাইল দিয়ে যদি মার্কেটিং হয়, এই বিষয়টার উৎপত্তিটা কি আজকেই হয়েছে বা গত 2-5 বছরে? যদি প্রশ্নটা এমন হয়, তাহলে বিষয়টা না। যদি আমরা ইতিহাসকে ঘাঁটি তাহলে আমরা জানতে পারবো যে 2001 সালে, মাস্ট বি 2001 সালে একটা মার্কেটিং ডিপার্টমেন্ট তারা এই মোবাইল দিয়ে মার্কেটিং এর বিষয়ে আলোচনা করেছিল। এবং পরবর্তীতে পর্যায়ক্রমে কিন্তু হচ্ছে যখন এই যে ওয়েবসাইটের বিষয়গুলো আসে, বা দেখা যায় যে 2002 সালে যখন লিঙ্কডইনটা আসে। ঠিক আছে, লিঙ্কডইন সম্পর্কে আমরা মোটামুটি সবাই কি জানি? কেউ একজন রেসপন্স করেন তো। জি, না জানলেও এখন আমরা সবাই জানি। হ্যাঁ, আচ্ছা। আপনি শুরু করুন। লিঙ্কডইনটা হচ্ছে এমন একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেটা বর্তমানে সব থেকে বেশি প্রসিদ্ধ ফ্রিল্যান্সারদের জন্য। কেন বলছি এই কথা? আপনি যদি মার্কেটে গ্লোবালি কাজ খুঁজতে যান, তো সেক্ষেত্রে সব থেকে বড় ভূমিকায় থাকে হচ্ছে লিঙ্কডইন। অর্থাৎ ফাইবার, আপওয়ার্কের পরে বা অন্যান্য প্ল্যাটফর্মের পরে এরা থাকে মেইন টপিকসে। তো এখানে যে ব্যাপারটা আসছে যে 2002 সালে লিঙ্কডইন আসে, এবং তাদের পরবর্তীতে 2004 সালে হচ্ছে আপনাদের ফেসবুকটা আসে, পাশাপাশি জিমেইল। এবং 2008 সালের পরবর্তী সময় এসে কিন্তু আমাদের অ্যান্ড্রয়েডটা আসে। অর্থাৎ আস্তে আস্তে যখন ডে বাই ডে আপগ্রেড হয়, তখন কিন্তু মোটামুটি আমাদের সামনে এই মার্কেটিং জিনিসগুলোর আবির্ভাব ঘটে। এবং সব থেকে বড় সরে এই যে ডিজিটাল মার্কেটিং, এই যে ডিজিটালি যে একটা সেল করা যায়, একটা সেল জেনারেট করা যায়, কোনো কিছুর মাধ্যমে আমরা অনলাইন বেসড কাজ করতে পারি, এই পুরো জিনিসটা আমাদের মাথায় আসে 2016 সালে বলতে গেলে। অর্থাৎ 2016 সালে যখন ফেসবুক লাইভ ক্যাম্পেইন বা লাইভ করে যখন প্রোডাক্ট সেলের ব্যাপারটা নিয়ে আসে, যে লাইভ করা যায় ফেসবুক থেকে, তখন মূলত খুব বেশি আকারে এই দিকে মানুষের মুভ করে। অর্থাৎ বলতে গেলে এই যে সোশ্যাল মিডিয়া, অর্থাৎ সোশ্যাল মিডিয়া বলতে আমাদের দেশে যেটা সব থেকে বেশি প্রসিদ্ধ সেটা হচ্ছে ফেসবুক। কিন্তু ফেসবুক ছাড়াও ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টাম্বলার, টুইটার, বিভিন্ন যে প্ল্যাটফর্মগুলো আছে যেখানে মানুষের আনাগোনা খুব বেশি, তো সেই জায়গাটার উপরে কেন্দ্র করে কিন্তু বিজনেসটা তৈরি হয়েছে। তো আমাদের যে টার্গেটটা, যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমাদের এই টার্গেটটাও থাকবে যেহেতু লোকাল ক্লায়েন্টের হিসাবে, তো আমাদের টার্গেটটা থাকবে যে ফেসবুকের যে বিষয়টা, যে ফেসবুকে যে আমাদের অডিয়েন্সটা আছে তাদেরকে কেন্দ্র করে। অর্থাৎ আমাদের দেশের যে সোশ্যাল মিডিয়াটার যেখানে ক্লায়েন্টগুলো আছে তাদেরকে কেন্দ্র করে কিভাবে আমরা ডিজিটালি আমাদের প্রোডাক্ট বা ক্লায়েন্টের কাজটাকে এখান থেকে করিয়ে নিতে পারি, সেটাই হচ্ছে আমাদের মুখ্য বিষয়। তো আজকের এই টপিকসের ভিতরে আমাদেরকে সব থেকে বেশি ফোকাস যে দুইটার বিষয়, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কি। তো সহজভাবে বলতে গেলে মার্কেটিংটা কি এটা কিন্তু আমরা সবাই জানি, তাই না? আচ্ছা, সাধারণভাবে বলতে গেলে যদি আমরা বলি যে ডিজিটাল মার্কেটিং কাকে বলে, তাহলে বলতে পারি যে ডিজিটালি কোনো টুলস বা হচ্ছে টেকনোলজি ব্যবহার করে কাস্টমারের কাছে বা ক্লায়েন্টের কাছে কোনো প্রোডাক্ট বা সার্ভিস জেনারেট করা, বা তাকে দিয়ে সেই জিনিসটাকে সেল করিয়ে নেওয়ার যে পদ্ধতি, মূলত এটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। যদি আমরা বিষয়টাকে আরো সহজভাবে বলার চেষ্টা করি, তাহলে বলতে পারি যে ডিজিটালি অর্থাৎ কোনো জায়গায় আমরা ফিজিক্যালি উপস্থিত না থেকে আমরা যদি চাই তো কোনো প্রোডাক্ট সেল করার যে মাধ্যম, এটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো এবং এই বিজনেস যেহেতু হচ্ছে আমাদের টোটালি অনলাইন বেসড করতে হচ্ছে, তো আমরা এখানে যে দুইটা পার্টে ভাগ করেছি, তাই না? একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং, একটা হচ্ছে পেইড মার্কেটিং। আসলে অনলাইন বেসড ডিজিটাল মার্কেটিং এ আরো কয়েকটা ধাপ আছে। বিশেষ করে যদি আমরা বলি, তাহলে ইনবাউন্ড মার্কেটিং থাকে এবং হচ্ছে অনবাউন্ড মার্কেটিং। আমরা এই দুইটা টপিক্স দিকে একদমই যাব না। আমরা মূলত যেটার দিকে যাব, যে আমাদের হচ্ছে অর্গানিক মার্কেটিংটা কি। কারণ আমরা যেহেতু আপনাদেরকে ইজিলি বোঝানোর চেষ্টা করছি, তাই আমরা চেষ্টা করব আপনাদেরকে ইজি ভাষায় যেটা আপনারা বুঝেন সেটা বলতে। তো এতক্ষণ কথার ভিতর হয়তো বোরিংনেস থাকতে পারে। এখন যে বিষয়টা বলছি যে অর্গানিক মার্কেটিংটা আসলে কি। অর্গানিক বলতে আমরা কি কি বুঝি, যে এমন কোন জিনিস যেটাতে আমাদের কোনো খরচ হয়নি, বা কোনো জিনিস আমাদের সেখানে দিতে হচ্ছে না, শুধুমাত্র আমাদের শ্রম ব্যয় করে আমরা যে কাজটা করছি। তো এই অর্গানিক মার্কেটিং এর জন্য আমাদেরকে বেশ কিছু স্টেপ মেনটেন করা লাগতে পারে। তো সেই জিনিসটা কি? অর্গানিক মার্কেটিং এর জন্য আমাদের যেটা লাগে সেটা হচ্ছে একটা হচ্ছে প্রচার প্রসারের জন্য, অর্থাৎ মার্কেটিং এর ক্ষেত্রে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা ব্র্যান্ডিং এবং সেলস। এই দুইটা হচ্ছে মার্কেটিং এর সাথে ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ আপনি যদি চিন্তা করেন যে আমরা একটা মার্কেটিং লেভেলে একটা বিজনেস দাঁড় করাবো, যেমন
আমি যদি আমাদের ইবাদা শপের কথা বলি, তো ইবাদা শপের যে নামটা আমরা নির্বাচন করেছি, সেটার যে লোগো, সেটার যে ব্যানার, সেটার জন্য যে কন্টেন্ট আমরা ক্রিয়েট করি মানুষের কাছে পৌঁছানোর জন্য, এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে হচ্ছে আপনার ব্র্যান্ডিং এর আওতাধীন। অর্থাৎ ব্র্যান্ডিং হচ্ছে এমন কিছু যেটা আপনার আইডেন্টিটিটা, পরিচয়টা বহন করে, যে আপনাকে আলাদাভাবে, অন্যদের তুলনায় আপনাকে আলাদাভাবে চিনতে সহায়তা করে। আমরা যদি সাধারণভাবে কোনো লোগোর কথা চিন্তা করি, তাহলে দেখতে পারবো যে হচ্ছে, যদি স্বাভাবিকভাবে বলি, যদি আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না, আমরা যদি গুগলের কথা বলি, যে গুগলের কিন্তু একটা লোগো আছে তাই না, এই যে জি দিয়ে যেটা দেখা যায়, যেটা দেখলে আমরা সবাই চিনি যেটা গুগলের লোগো। আমরা যদি নাইকের কথা বলি, আমরা যদি অ্যামাজনের কথা বলি, তাদের প্রত্যেকের নিজস্ব একটা লোগো আছে। ফেসবুকের কথা যদি বলি, যদি ফেসবুকের কথা বলি, তো ফেসবুকেরও নিজস্ব একটা লোগো আছে। এই যে লোগোগুলো, কারোর একজনের কথা বোঝা যাচ্ছে। আচ্ছা আমি দেখ জি। তো মোটামুটি হচ্ছে ব্র্যান্ডিং এর যে ব্যাপারটা, এটা টোটালি আসে হচ্ছে কি আমাদের আহ, একটা আইডেন্টিটির ব্যাপারটা বহন করে, পুরো লোগোর যে ব্যাপারটা ব্র্যান্ডিং এর। এখন যদি আমরা সেলস এর কথা বলি, তো সেলসটা হচ্ছে কি, যে আমরা যে আমাদের প্রোডাক্ট নিয়ে কাজ করছি, এটা সেলের যে ব্যাপারটা, এই পুরো ব্যাপারটাই হচ্ছে প্রোডাক্টের সাথে সম্পর্কিত। তো এখন আমরা যদি অর্গানিক যে মার্কেটিংটা আছে সেটা নিয়ে যদি কথা বলি, তাহলে আমাদের এখানে আসলে সব থেকে বড় যে ভূমিকায় থাকে সেটা হচ্ছে আমাদের কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা। অর্থাৎ আমাদের যদি আমাদের যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে, অর্থাৎ আপনি কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, যদি আপনাকে এই প্রোডাক্ট নিয়ে কাজ করতে হয়, তাহলে আপনাকে সেটার ব্যাপারে আপনার কাস্টমারের কাছে পৌঁছানোর জন্য একটা মার্কেটিং পলিসি হিসেবে কন্টেন্টটাকে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে। কন্টেন্ট বলতে যদি আমরা একটু অতীতের দিকে যাই, তাহলে আমাদের মনে পড়ে যে আমরা যেটা দেখতাম, যে কোনো এক সময় আমরা বিভিন্ন পোস্টার দেখতাম, যে কোনো জিনিসের সাদা কালো পোস্টার ছিল। যখন ডে বাই ডে ডিভাইস গুলো আসা শুরু হয়েছে, আমরা বিভিন্ন রকম অ্যানিমেশন, যে পিকচার গুলো আছে সেদিকে মুভ করেছি। যদি আমরা রিসেন্ট টাইম, বর্তমান সময়ের কথা বা বর্তমান প্রযুক্তির কথা বলি, তাহলে আমরা অভ্যস্ত হচ্ছে ভিডিওতে। যে আপনি একটা প্রোডাক্ট নিয়ে যখন আপনার অডিয়েন্সের কাছে পৌঁছাইতে চান, তখন আপনি যে ধরনের একটা ভিডিও করবেন, যে ধরনের একটা কন্টেন্ট রেডি করে দিবেন, সেটার কোয়ালিটি যত ভালো হবে, মানুষের কাছে আপনার পৌঁছাইতে তত সহজ হবে, এবং আপনার একটা ফেস ভ্যালু তৈরি হবে। এই যে ফেস ভ্যালু তৈরি করে তাদের সাথে একটা ইমোশন তৈরি করে, কারণ যখন আপনি মানুষের কাছে আপনার একটা ভিডিও পাবলিশ করছেন, যখন সে আপনার ভিডিওটাকে দেখছে, তখন তার একটা অনুভূতি তৈরি হচ্ছে আপনার প্রতি, একটা বিশ্বস্ততার জায়গা তৈরি হচ্ছে, সে আপনার ব্যাপারে জানতে চাচ্ছে। তো সেই জায়গা থেকে কিন্তু আপনার মানুষের সাথে যে একটা রিলেশন তৈরি হচ্ছে, এটা আপনার অর্গানিক্যালি হচ্ছে, এখানে আপনার কোনো খরচ করতে হচ্ছে না, এখানে আপনাকে শ্রম দিতে হচ্ছে। তো এটা হচ্ছে অর্গানিক মার্কেটিং এর কন্টেন্টের একটা পার্ট। এবং আমরা যেটা করতে পারি, বিভিন্ন পোস্ট করতে পারি, পোস্টের মাধ্যমে যেটা হয় যে আমাদের অনুভূতিগুলো প্রকাশ পায়, আমরা মানুষের সাথে কমিউনিকেশন করতে পারি, কিউএনএ রাখতে পারি, অর্থাৎ প্রশ্ন উত্তর পর্ব রাখতে পারি। এই যে বিভিন্ন বিষয়গুলো, এই টোটালি ডিপেন্ড করে অর্গানিকের উপরে। অর্থাৎ অর্গানিক বলতে আমরা যেটা বুঝি, যে কোনো রকম সাধারণ ভাষায় যদি আপনি চিন্তা করেন, যে কোনো রকম কোনো খরচ ছাড়া, শুধুমাত্র আপনার শ্রম দিয়ে বা মেধাকে কাজে লাগিয়ে আপনি মার্কেটিং করে আপনার প্রোডাক্টের জন্য বা আপনার বিজনেসের জন্য বা আপনার সার্ভিসের জন্য যে সেলটাকে নিয়ে আসছেন, সেটাই হচ্ছে আপনার অর্গানিক মার্কেটিং। এখন যদি আসি যে আসলে পেইড মার্কেটিংটা কি, পেইড মার্কেটিং রায়ন বলতে, ভাই, জি। পেইড মার্কেটিং এ যাওয়ার আগে 1 মিনিট। জি। পেইড মার্কেটিং এ যাওয়ার আগে আমি একটু দেখাতে চাই যে আমরা কিভাবে অর্গানিকলি মার্কেটিং করে আপনাদের নাম্বার কালেক্ট করেছিলাম। হ্যাঁ, রাইট, এটা একটা ইম্পর্টেন্ট থিং, যে আমরা তো আপনাদেরকে আমরা পেয়েছিলাম। যে আপনাদের নাম্বার কালেক্ট করেছিলাম, আমরা কি টাকা খরচ করে আপনাদের নাম্বার পেয়েছিলাম, বা আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন কিভাবে? সবকিছু কিন্তু অর্গানিকলি, এখানে আমরা 1 টাকাও ইনভেস্ট করিনি। বিষয়টা কি একবারও মাথায় এসেছে আপনাদের, যে আপনাদের নাম্বার আমি কিভাবে পেলাম, কিভাবে আপনাদেরকে মেসেজ দিয়েছিলাম, কিভাবে আপনারা ক্লাসে যুক্ত হলেন? কেউ কি আছে এখানে? আপনাদের মাথায় কি এসেছিল এই কথা একবারও? আসছে ভাইয়া, তো কখনো ওভাবে ভাবি নাই আর কি। কিন্তু কিভাবে নাম্বারটা নিলেন, কিভাবে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এটা মাথায় আসছে। যে আমরা এই যে সব আপনাদের সাথে এসেছিল মেসেঞ্জারে অর্গানিক কথাবার্তা বলি, যে নাম্বারটা পাওয়া যায় কি বলছেন? মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ থেকে নাম্বার বের করে দেখো।
হোয়াটসঅ্যাপ থেকে তো নাম্বার পাওয়া যায়, কিন্তু হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ যুক্ত থেকে তো করলেন কিভাবে? হ্যাঁ, আপনার হোয়াটসঅ্যাপ একটা থেকে নাম্বারটা গুগল নিলাম ফর্ম আমাদের, জি। এই সবগুলো হচ্ছে মানে অর্গানিক মার্কেটিং এর খেলা। আমরা আপনাদের ডাটা কালেক্ট করি, তারপরে আমরা এখান থেকে বাল্ক মেসেজ সেন্ড করেছিলাম। মানে আমরা আপনাদের কাউকেই ধরে ধরে মেসেজ সেন্ড করিনি, আমরা একটা মেসেজ লিখে আমরা ওয়েবসাইটকে দিয়ে দিয়েছি, ওয়েবসাইট আপনাদেরকে মেসেজ পাঠিয়ে দিয়েছে। এখানে আমাদের 1 টাকাও খরচ হয়নি, সব ফ্রি টুলস ইউজ করেছিলাম। এই সবগুলো দেখানো হবে ইনশাল্লাহ। আচ্ছা, এবারে আপনি পেইড মার্কেটিং এ যেতে পারেন। রায়ান ভাই আছেন? আপনার কথা শোনা যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, আমি হয়তো মিউট করে কথা বলছিলাম, দুঃখিত। আচ্ছা, পেইড মার্কেটিং এর কথা যদি আমরা বলি, তো সেখানে সব থেকে প্রথমে, যেহেতু আমরা আজকে কাজ করছি অনলাইন বা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ, তাই না? তো এখানে আমরা মার্কেটিং এর যে ফানেল সেটা হচ্ছে ডিজিটালি রাখারই চেষ্টা করব। আমরা অফলাইনের কথা বাদ দিলাম। তো অনলাইন মার্কেটিং এর কথা যদি আমরা চিন্তা করি, পেইড মার্কেটিং, তো সেখানে হচ্ছে আমি খরচ করছি কেন, অর্থাৎ আমি 5টা টাকা খরচ করছি যাতে এই 5 টাকার বিনিময়ে আমি আমার যে প্রোডাক্ট বা যে সার্ভিসটা আছে যেটা সেল করার চেষ্টা করছি, সেটা যাতে সহজে মানুষের কাছে পৌঁছায় এবং আমার সেলটা বা সার্ভিসটা যাতে মানুষের কাছে খুব দ্রুত বৃদ্ধি পায়। এটার জন্য মূলত হচ্ছে আমাদের এই পেইড মার্কেটিং এর দিকে আসতে হয়। এবং আমরা যদি ফেসবুকে বা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বা ডিজিটালি আমাদের হচ্ছে অনলাইন যে মার্কেটিং এর বিষয়টা চিন্তা করি, যে পেইড মার্কেটিং, তো সেক্ষেত্রে আমাদের কয়েকটা ধাপে কাজগুলো করা যেতে পারে। প্রথমত আমরা যেটা বুঝি, আপনাদের ভিতরে এমন কেউ হয়তো নেই যে এখনো পর্যন্ত শোনেই না যে ফেসবুক বুস্টিং বলে কিছু আছে। আমরা জানি না, যারা আমরা বুঝিও না, তারাও এই কথাটা শুনেছি, তাই না? কারণ হচ্ছে এটা হচ্ছে সব থেকে প্রসিদ্ধ এবং জনপ্রিয় এবং বেস্ট ওয়ে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আপনার মার্কেটিং এর জন্য। এই যে বুস্টিং বা হচ্ছে অ্যাড ক্যাম্পেইনটা, এটা হতে পারে গুগলের থ্রুতে গুগল অ্যাডওয়ার্ড দিয়ে, হতে পারে ফেসবুকের ক্ষেত্রে ফেসবুকের যে মেটা যেটা আছে, মেটা অ্যাড যেটা, তাদের মাধ্যমে। তো এই যে অ্যাড ক্যাম্পেইনের যে ব্যাপারটা, এটার বেশ কয়েকটা ধরন আছে, সেগুলো পর্যায়ক্রমে ক্লাসে নাজিবুর ভাই আলোচনা করবেন। বাট এটা কিভাবে কাজ করে আমি সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করছি, যে পেইড মার্কেটিং এ আমরা হচ্ছে টার্গেটেড বিজ্ঞাপন করতে পারি বা টার্গেটেড অডিয়েন্স নিয়ে কাজ করতে পারি। অর্থাৎ যে ধরেন বিশেষ একটা জায়গা ভিত্তিক, যদি সহজ ভাষায় আমি বলতে চাই, যে এখন যদি আমি আপনাদেরকে বলি ভাই, যে আমার একটা ফার্মের মুরগি বা পোল্ট্রি মুরগির দোকান আছে, ধরেন হচ্ছে গাজীপুরের বোর্ড বাজার এলাকাতে, আমি আপনাদেরকে সাপোজ বললাম, অফলাইন হিসেবে একটা উদাহরণ দিচ্ছি। এখন যদি আমি আপনাকে বলি ভাই, আমি আজকে আমার এখানে দোকানে যে প্রোডাক্টটা আছে বা মুরগিটা আছে, আমি এটাকে 90 টাকা কেজিতে বিক্রি করব। এখন ধরেন আমি আপনাদের ভিতরে কাউকে একজন এই দায়িত্বটা দিলাম এবং আপনাকে বললাম আপনি আমাকে কাস্টমার এনে দেন, এজন্য আমি আপনাকে কি করব, আমি আপনাকে 50 টাকা দিব। এবার আপনার যেটা কাজ, আপনি কি করলেন, একটা মাইক নিলেন, 20 টাকা দিয়ে ভাড়া নিলেন। আপনি এই মাইকটা নিয়ে এখন বোর্ড বাজার বাদ দিয়ে যদি ঢাকায় যে মাইকিং করেন, তাহলে কি লাভ হবে? এটা অবশ্যই লাভ হবে না। কারণ এই যে লোকেশনটা, আপনাকে লোকেশনটা বুঝতে হবে, যে আপনি যে অডিয়েন্সটা টার্গেট করছেন তারা কোথাকার, কি কাজে লাগবে, এই পুরো জিনিসটা একজন মার্কেটারকে মাথায় রাখতে হবে। অর্থাৎ আপনার ক্লায়েন্ট যখন আপনাকে পেইড বা হায়ার করছে, তখন সে আপনাকে দিয়ে একটা কাজ উদ্ধারের জন্য বলছে, এবং তার কাছ থেকে যদি আপনার পর্যায়ক্রমে কাজ নিতে হয়, তাহলে আপনাকে অবশ্যই এই অ্যাড ক্যাম্পেইনের যে পুরো বিষয়টা, খুঁটিনাটি, এগুলো আপনাকে জানতে হবে। অর্থাৎ আপনার যে প্রোডাক্টের কথা বলছে, এই প্রোডাক্টের সাথে ওই যে এসইওর যে ব্যাপারটা বলছিলাম, যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা কিওয়ার্ড, এই রিসার্চ গুলো আপনাকে জানতে হবে, যে এটার সাথে কোন শব্দটা মানুষ খুঁজতে পারে। আপনাকে কাস্টমারের পয়েন্ট অফ ভিউ থেকে ভাবতে হবে, আপনাকে দোকানদার বা আপনার ক্লায়েন্টের পয়েন্ট অফ ভিউ থেকে ভাবতে হবে। আপনাকে পুরো জিনিসটাকে নিজের মতো করে ভেবে গুছিয়ে সাজিয়ে অ্যানালাইসিস করে দেন আপনাকে অ্যাডগুলো রান করতে হবে। এবং এটার জন্যই মূলত হচ্ছে আপনাকে এই ডিজিটাল মার্কেটার হিসেবে মানুষ হায়ার করবে। না হলে তো এটা সহজ যদি হতো তাহলে সবাই করতো। আচ্ছা, যেমন, এখানে আমি আরো কিছু অ্যাড করতে চাই। জি, অর্গানিক মার্কেটিং এবং পেইড মার্কেটিং, অর্গানিক মার্কেটিং এবং পেইড মার্কেটিং দুইটাই কিন্তু গুরুত্বপূর্ণ। মানে আপনি যে পেইড মার্কেটিং করবেন, সরি অর্গানিক মার্কেটিং বলছি আমি, মানে অফলাইন মার্কেটিং এবং অনলাইন মার্কেটিং, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এবং অফলাইন ফিজিক্যাল মার্কেটিং বলা যায়, দুইটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন ধরেন একটা ক্লায়েন্ট আপনি পাইলেন, যার বিজনেস আছে রেস্টুরেন্টের বিজনেস। এখন এই ক্লায়েন্টের আপনি যদি শুধুমাত্র অনলাইন অ্যাডভার্টাইজ দেন,
তাহলে কিন্তু ভালো এফেক্ট পড়বে না। আপনাকে অনলাইনের পাশাপাশি আবার অফলাইনেও অ্যাড দিতে হবে। মানে আপনার ক্লায়েন্ট কোন বিষয়ের উপর নির্ভর করে আপনার কাছে কাজ দিয়েছে। ধরেন আপনার ক্লায়েন্টের শুধুমাত্র ব্যবসা আছে অনলাইনে কাপড়-চোপড় সেল করে। সেক্ষেত্রে অফলাইন অ্যাডভার্টাইজ দেওয়ার কোনো ব্যবস্থা করার দরকার নেই। জাস্ট শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে অ্যাড দিলেই চলবে। আবার ধরেন আপনার ক্লায়েন্টের একটা সেলুন আছে। এখানে তো অনলাইনে সেলুন মানে অনলাইনে তো আর চুল কাটা যাবে না। অনলাইনে জাস্ট আপনার সেলুনের আপডেটটা দেওয়া যাবে। কিন্তু অফলাইন মার্কেটিং ও এক্ষেত্রে প্রয়োজন। অফলাইন মার্কেটিং বলতে আমি বোঝাচ্ছি ব্যানার, পোস্টার, ধরেন দোকানের সামনে যদি বড় করে ব্যানার না থাকে, অনলাইনে আপনি যতই অ্যাডভার্টাইজমেন্ট দেন, মানুষ গিয়ে ওই লোকেশনে দোকান খুঁজে পাবে না। তো আপনি যে ক্লায়েন্টের কাজ করবেন সেই ক্লায়েন্ট কি ধরনের কাজ আপনাকে দিচ্ছে সবকিছু দেখে তারপরে বুঝবেন যে আপনাকে কোন পদক্ষেপ নিতে হবে। আর অর্গানিক মার্কেটিং আর পেইড মার্কেটিং এর বিষয়ে, অর্গানিক মার্কেটিং এ কন্টেন্ট মেকিং অনেক বড় একটা বিষয়, রায়ান ভাই বললো অলরেডি। কারণ অনেকেই এখানে আছে যারা আমার এই কোর্সে ফেসবুক থেকে জুড়েছে। ফেসবুকে তারা আমার হয়তো কোনো কন্টেন্ট দেখে বা ইউটিউবে কোনো কন্টেন্ট ভিডিও দেখে, সেখান থেকে আমার সাথে পরিচয় এবং সেখান থেকে ক্লাসে যুক্ত হয়েছে। তো এটা সবকিছুই হলো অর্গানিকলি। পেইড মার্কেটিং এ আমরা এখনো যাইনি। পেইড মার্কেটিং এর ক্ষেত্রেও সেম ব্যাপার, তবে আমাদেরকে টাকা খরচ করতে হবে। অর্গানিকলি আমরা মার্কেটিং করি লং ভিডিও দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু পেইড মার্কেটিং এ সবসময় লং ভিডিও কাজ করে না। এখানে অনেক বিষয় আছে, এভাবে একটা ছোট ক্লাসে বলা পসিবল না। আমরা পরবর্তী স্টেপ বাই স্টেপ কাজ করতে করতে আরো অনেক কিছু জানবো ইনশাল্লাহ। আমি আপনাদেরকে একটু স্ক্রিন শেয়ার করে দেখাতে চাই পেইড মার্কেটিং এর একটা কিছু কাজ, যেহেতু আমার অলরেডি অনেক কাজ চলছে আলহামদুলিল্লাহ। আচ্ছা রায়ান ভাই, আমাকে একটু পারমিশন দেন। আচ্ছা, ট্রাই করান, হবে আশা করছি, আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ। হয়েছে কি? আচ্ছা, এটা আমার অ্যাডস অ্যাকাউন্ট। আর একটা অ্যাকাউন্ট আছে আপাতত, এটা লগ ইন আছে, আমি একটু রিফ্রেশ দিয়ে নিই। তো এখানে আপাতত অ্যাড চলছে। অ্যাক্টিভ অ্যাড কয়টা আছে? 1 2 3 4 5 6 7টা। 7টা অ্যাড অ্যাক্টিভ আছে আপাতত আলহামদুলিল্লাহ। তো এখানে যদি আমরা দেখি কোন একটা দেখায় আপনাদেরকে, আসলে ক্লায়েন্টের অ্যাড। আচ্ছা রায়ান ভাই, আমাদের ইবাদত শপের একটাই দেখায়, যেহেতু এটা আমাদের ব্যক্তিগত। আচ্ছা। এটা হলো আমাদের ইবাদা শপের অ্যাড। দেখতে পাচ্ছেন এখানে রায়ান ভাই সুন্দরবনে গিয়ে মধু সংগ্রহ করতে গিয়েছিল। এই অ্যাডস এর ভিতরে একটু খেয়াল করেন, এখানে আছে একটা প্রাইমারি টেক্সট। আমি জানি না আপনি দেখতে পাচ্ছেন কিনা। এই প্রাইমারি টেক্সট কি হবে, কিভাবে আপনি সিলেক্ট করবেন একটা ভিডিওর ক্ষেত্রে, কোন প্রাইমারি টেক্সট সুইটেবল হবে, সবকিছু আপনাকে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে যাচাই বাছাই করতে হবে। আপনি ভুলভাল কিছু প্রাইমারি টেক্সট দিয়ে দিলেন, যতই টাকা খরচ না করেন না কেন আপনি, সেল কিন্তু আসবে না। আবার এদিকে দেখেন সেন্ড মেসেজ বাটন আছে, তার এপাশে একটা কল টু অ্যাকশনের একটা লেখা আছে, অর্ডার করতে মেসেজ করুন। তো এই সব বিষয়গুলো হয়তো ছোটখাটো বিষয়, কিন্তু এটা আবার অনেক বড় বিষয়। কারণ এই ছোটখাটো বিষয়ের দিকে খেয়াল না রাখলে দেখা যাচ্ছে অ্যাড রেসপন্স একেবারেই ভালো কাজ করছে না। আমরা যদি একটু টার্গেটিং এর দিকে দেখি, এই অ্যাডস আমরা মূলত টার্গেটিং করেছিলাম আর্মিদের উপরে। কারণ আমরা যাচাই বাছাই করে দেখলাম যে মধু খেতে ভালোবাসে বেশিরভাগ আর্মিরা। সাধারণ মানুষ মধু খায়, আর সাধারণ মানুষের জামশেদ মজুমদার বা আরো অনেকেই অলরেডি ভাইরাল হয়ে আছে অনেক বেশি। তো সাধারণ মানুষ ওনাদের থেকে মধু বেশি কেনে। তো আমরা কি করলাম, যেখানে যেখানে আর্মিদের থাকার সম্ভাবনা আছে শুধুমাত্র সেই সব এরিয়াকে টার্গেট করলাম। বয়স দিলাম 18 থেকে 40, কারণ আপনারা বুঝতেই পারছেন যে একজন আর্মি 18 থেকে 40-এর ভিতরেই থাকবে আশা করা যায়। এরপরে যদি আমরা দেখি ডিটেল টার্গেটিং এ আমরা হানি, যেহেতু আমরা মোটি সেল করছি তা হানি দিলাম, হানি বি, ন্যাচারাল প্রোডাক্ট। এইগুলো হয়তো আপনি এখন বুঝবেন না, কিন্তু আমি এখন দেখাচ্ছি, পরে যখন কাজ করব তখন আপনার হেভি বুঝতে সুবিধা হবে। তো এই যে ডিটেল টার্গেটিং এর বিষয়টা, আপনি একটা অ্যাড রান যখন করবেন তখন আপনাকে প্রথমে বুঝতে হবে আমি যে একটা রান করছি এই অ্যাড কোন লোকেশনের মানুষকে দেখালে আমার সেল বেশি আসতে পারে। বা আপনি যদি সার্ভিস প্রোভাইড করে থাকেন
তাহলে আপনাকে ভাবতে হবে যে আমি যে অ্যাড প্লেস করব, কাদেরকে অ্যাড দেখালে আমার কাছে সার্ভিস বা তারা আমাকে হায়ার করতে পারে। তো সবকিছু আপনাকে প্রথমে ভাবতে হবে, তারপরে মাঠে নামতে হবে। আচ্ছা রায়ন ভাই, আছেন আপনি? শোনা যায়? আচ্ছা, আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। এটা কি খেয়াল করেছেন যে আপনারা যদি সার্ভিস রিলেটেড কোনো কিছু পোস্ট করেন ফেসবুকে, তার রিস্ক কিন্তু অটোমেটিকলি ডাউন হয়ে যায়। কারণ ফেসবুক চায় আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম যদি করেন, তাহলে ফেসবুককেও আপনাকে টাকা দিতে হবে, মানে দুইজন মিলেমিশে বিজনেস করতে হবে। তো ফেসবুকের অ্যাডস এর রেশিও হলো 5:1, মানে ফেসবুককে আপনি যদি 500 টাকা দেন, তাহলে সরি, ফেসবুককে যদি আপনি 100 টাকা দেন, তাহলে ফেসবুক আপনার 500 টাকার প্রোডাক্ট সেল করতে দেবে। বুঝতে পেরেছেন? মানে ফেসবুকে যদি ধরেন আপনি 500 টাকার একটা প্রোডাক্ট সেল করতে চাইছেন, সেখানে ফেসবুককে 100 টাকা দিতে হবে। তাহলে যখন আপনি অনলাইন বিজনেস করবেন, তখন আপনাকে মাথায় রাখতে হবে, আপনি একটা প্রোডাক্টের দাম যখন নির্বাচন করবেন, তখন আপনাকে মাথায় রাখতে হবে যে এই প্রোডাক্টের অ্যাড কস্ট কত যাবে, ডেলিভারি চার্জ কত যাবে, আমার প্রফিট কত থাকবে, তারপরে একটা প্রোডাক্টের দাম নির্ধারণ করতে হবে। সাপোজ ধরেন একটা প্রোডাক্টের দাম 300 টাকা আপনি কিনলেন, এখন এটা ভাবছেন আপনি 400 টাকায় অনলাইনে সেল করে দিবেন, 100 টাকা প্রফিট, আর ডেলিভারি চার্জ কাস্টমারের কাছ থেকে নিয়ে নেবেন। কিন্তু এভাবে যদি আপনি বিজনেস করেন, তাহলে বিজনেস দিন শেষে দেখবেন লসে আছে। কারণ ফেসবুকের ওই অ্যাডস রেশিও হলো 5:1, অর্থাৎ যখনই আপনি আপনার প্রোডাক্ট অ্যাডস দিবেন ফেসবুকে, তখন ফেসবুককে 500 টাকার প্রোডাক্টে 100 টাকার অ্যাড দেখাতে হবে। এবারে 100 টাকার অ্যাড দেখালে তারপর আপনার 500 টাকার প্রোডাক্ট সেল হচ্ছে, মানে আপনার 500 টাকার প্রোডাক্ট আর 100 টাকার অ্যাড, 600 টাকা খরচ হয়ে যাচ্ছে। কিন্তু আপনি প্রোডাক্টের দাম রাখলেন 400 টাকা কি 500 টাকা, সেক্ষেত্রে আপনি দেখবেন দিন শেষে আপনি লসে রান করছেন। তাই প্রোডাক্টের দাম নির্ধারণের ক্ষেত্রে অবশ্যই যদি ক্লায়েন্টের কাজ করেন, তাহলে ক্লায়েন্টকে সাজেস্ট করবেন, মানে ক্লায়েন্টের কাছ থেকে সবকিছু শুনে নিবেন যে আপনার প্রোডাক্টে প্রফিট কত আছে, সবকিছু শুনে নিবেন। নয়তো অ্যাড রান করার পরে আপনার উপর দোষ দিবে ক্লায়েন্ট যে আপনি এমন অ্যাড রান করলেন, আমার লসে ব্যবসা চলে গিয়েছে। এটা একটা মূল বিষয় যে ক্লায়েন্ট দোষ দিবেই, তাকে বোঝানো মুশকিল। হ্যাঁ, ওই জন্য তাকে আগে থেকে বিষয়গুলো ক্লিয়ার করে দিতে হবে যে ভাই, আপনি যদি 500 টাকার প্রোডাক্ট অনলাইনে সেল করতে চান, তাহলে 100 টাকা ফেসবুককে দিতে হবে, নয়তো ফেসবুক সেল দেবে না। এটা জাস্ট নর্মাল একটা রেশিও, এটা কম চলে আসে যখন আমরা লুক লাইক অডিয়েন্স বা রিটার্গেটিং করব কাস্টম অডিয়েন্স দিয়ে, তখন এটা অনেক কমে চলে আসে, কিন্তু প্রাথমিক অবস্থায় 5:1-ই থাকে। আচ্ছা, আরো একটা বিষয়, আপনারা কি খেয়াল করেছেন, আপনি যে বিষয়ে ভাববেন বা যে বিষয়ে অনলাইনে বেশি সার্চ করবেন, দেখবেন আপনার সামনে সেই অ্যাড আসবে। যদি আমার কথা বিশ্বাস না হয়ে থাকে, আপনাদের কি আছে, আপনাদের অনলাইন প্ল্যাটফর্ম কি আছে যেখান থেকে জিনিসপত্র কেনাকাটা করেন? কি আছে আপনাদের রায়ান ভাই? দারাজ। দারাজ বা দারাজ বা আর যেসব প্ল্যাটফর্ম আছে, ওখানে যাবেন, গিয়ে আপনার যে প্রোডাক্ট পছন্দ সেই প্রোডাক্ট সার্চ করবেন, আপনি মেসেঞ্জারে 2-1 জনকে সেই প্রোডাক্ট সম্পর্কে বলবেন, এটা করে দেখবেন লাগবে তার কিছু গুগলে পরে। জাস্ট করলেই হবে। কি বলছেন? গুগলে জাস্ট সার্চ করলেই হবে, কেনাও লাগবে না, মানে হ্যাঁ হ্যাঁ, মেসেজও করবে কিনতে হবে না, জাস্ট সার্চ করবেন আপনি। এবারে ফেসবুকে এসে দেখবেন সেই প্রোডাক্টের অ্যাড চলছে। এটা কিভাবে হয়? এটা এই আমার আপনার মতো মার্কেটারদেরই কাজ। আমার আপনার মতো মানুষেরাই বসে আছে এর পিছনে, তারা বসে বসে এমন অ্যাড সাজিয়ে রাখে, হ্যাঁ, পুরাই জয় বাংলা অবস্থা। ঠিক না। বলেছেন। একটু এমন ডেভেলপমেন্ট। ভাবে ad সাজিয়ে রাখে, আপনি যদি একবার ওটা দিয়ে সার্চ করেন, আপনাকে পুরো জয় বাংলা করে ছেড়ে দেবে। যতক্ষণ আপনি কিনবেন না, ততক্ষণ আপনাকে ছাড়বে না। এই কাজ কারা করে? এই কাজ আমার আপনার মতো মানুষেরাই করে। ওই যে আমার 6-7টা অ্যাড দেখালাম, 7টা না 6টা, তো এই অ্যাড গুলাও কিন্তু সেম অবস্থা। এই অ্যাড আমি যাদেরকে টার্গেট করে রান করেছি, এরা যদিও অন্য কোনো প্ল্যাটফর্মে গিয়েও ওই রিলেটেড সার্চ করে, তাদের কাছে কিন্তু আমার ওই অ্যাড প্লেস হবে। বিশ্বাস না হলে আপনারা এখন ট্রাই করে দেখতে পারেন। 1-2 দিন, একদিনই আপনি দেখেন, একদিনই আপনি সার্চ করবেন, দেখবেন কালকে থেকে আসা শুরু হয়ে যাবে অ্যাড।
আপনি গিয়ে ফ্যান ট্যান সার্চ করেন, ইলেকট্রিক ফ্যান বা এইসব সার্চ করেন, দেখবেন অ্যাড ভরে যাবে আপনার প্ল্যাটফর্মে। ফেসবুক আমাদের ভয়েস থেকে শুরু করে সবকিছু ফেসবুকের কাছে আছে। আমরা মানে এমন বাঙালি, মানে টয়লেটে গেলেও আমরা ফেসবুকে আপডেট দেই, ভাই আমি এখন বাথরুমে যাচ্ছি। তো এইভাবে ফেসবুক আমাদের সমস্ত ডাটা কালেক্ট করে নেয়। কখনো মূলত কখনো তো এমনও হয় আমার ক্ষেত্রে বিশেষ করে, যে আমি যে কথা মনে মনে ভাবছি দেখি ভাই সেটার অ্যাড। আমি জাস্ট অবাক হয়ে যাই, মানে ফেসবুক আমাদেরকে অপটিমাইজ করে করে আমাদের ব্রেনকে পুরো ক্যাপচার করে ফেলেছে। মানে আমরা কি ভাববো সেটাও ফেসবুক বুঝে যায়। জি হবেই তো, না হয়ে যাবে কোথায়। কাজ দেখান স্যার। আজকে তো কাজ হবে না, আজকে তো থিওরি ক্লাস, আজকে কাজের কোনো ক্লাস নেই। কিন্তু আজকেই সব থেকে বড় কাজ। কারণ যদি আপনার গড়া মজবুত না হয়, উপরে আপনি কাজ করতে পারবেন না। এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো হয়তো এখন মনে হচ্ছে যে ফালতু বকাবকি করছি, কিন্তু যখন আপনি কাজ শিখবেন তখন বুঝবেন যে কথাগুলো কতটা গুরুত্বপূর্ণ। ওকে, কাল মানে গতকাল এর পরবর্তী ক্লাসে আমাদের, জি আচ্ছা জি ওই কারণে এটা রেকর্ড হচ্ছে, আপনাদেরকে রেকর্ড প্রোভাইড করে দেওয়া হবে। এই রেকর্ড আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আমরা জানি যে এই কথা আপনারা ভুলে যাবেন, তো মাঝে মাঝে শোনার চেষ্টা করবেন। যেহেতু আচ্ছা রেকর্ড আজকে করা হচ্ছে, ক্লাস আর আমাদের লং করব না। আজকের ক্লাস এই পর্যন্ত শেষ, কিন্তু গতকাল ক্লাসের কিছু টপিক মিস হয়ে গিয়েছিল। সে টপিক সম্পর্কে এখন দেখাবো। ওনার সাথে একটু মেইনলি হচ্ছে কিছুক্ষণ আগে আমরা মার্কেটিং নিয়ে কথা বলছিলাম, তাই না? আসলে এই যে আমরা এতক্ষণ ধরে কথাগুলো বলতেছি, এগুলো আসলে আপনারা হয়তো বুঝতে পারেননি, যারা বের হয়ে যাচ্ছে বা বের হয়ে গিয়েছে তারা বুঝতে পারেননি, এটা তাদের জন্য বলছি। কারণ যখন কোনো কথা বলা হয়, যদি বিষয়টা এমন হয় যেটা আমি আমার দরকারে বলছি, তাহলে আমার সামনে থাকার লোক এটা বুঝবে না। স্বাভাবিকভাবে যদি চিন্তা করেন যে আমি আপনার বন্ধু, এখন যদি বসে বসে আমি 24 ঘন্টা ধরে বলি ভাই আমি এই করছি, আমি সেই করছি, আমার এই আছে, আমার তা আছে, তাহলে বিষয়টা এমন শোনাবে আপনার কাছে বিরক্ত লাগে। ঠিক বিষয়টা অনুরূপ। আজকের বিষয়টা ছিল এমন যে আপনাদের সুযোগ সুবিধা নিয়ে আমরা কথা বলছিলাম, শুধু আপনারা বুঝতে না পারায়, এটার গুরুত্ব না জানার কারণে আপনাদের এই জিনিসটা হয়েছে। স্বাভাবিকভাবে মার্কেটিং এর ক্ষেত্রে আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে একটা ক্লায়েন্ট আপনার কাছ থেকে যখন আপনি একটা জিনিস অ্যাড ক্যাম্পেইন বা যে কোনো ভাবে সেলস এর জন্য কাজ করছেন, তাকে আপনি কি দিচ্ছেন, সে আপনাকে দেখতে বা আপনার কথা শুনতে বা আপনার খোশ গল্প আলাপচারিতার জন্য সে আসবে না। সে এখানে আসবে তার নিজের প্রয়োজনটা মিটাতে। অর্থাৎ যদি আপনি মার্কেটে একটা প্রোডাক্ট সেল করেন, আপনি কখনো সেই প্রোডাক্টটা সেল করতে পারবেন না। আপনাকে মানুষের চাহিদা, মানুষের প্রয়োজন, মানুষের আকাঙ্ক্ষা, মানুষের যে খিদা, মানুষের যে জিনিসটা নিড আছে, সেই জিনিসটা তাদের সামনে আপনাকে তুলে ধরতে হবে। আপনি সেল করতে যাননি, আপনি গিয়েছেন তার প্রয়োজন মিটাইতে। তাহলে কেবলমাত্র আপনার এই প্রোডাক্টটা, আপনার এই সার্ভিসটা আপনি তার কাছে সেল করতে পারবেন। কারণ মানুষের সাথে রিলেশন যেটা তৈরি হয়, এটা তৈরি হয় ইমোশন থেকে, এবং এই ইমোশনটা হচ্ছে বিজনেসের মেইন কাজ। যদি আমরা আমাদের দেশের মজুর কথা বলি, সবাই এটাকে নেগেটিভ ভাবে দেখুক বা পজিটিভ ভাবে দেখুক, এটা ডাজেন্ট ম্যাটার, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। অ্যাজ এ মার্কেটার আমরা চিন্তা করি যে তারা কিন্তু মার্কেটিং হিসেবে একটা পলিসিকে অ্যাপ্লাই করেছে যে তারা ফিলিস্তিনের জন্য 1 টাকা করে দিচ্ছে। এখানে মূলত তারা যে জিনিসটা হাইলাইট করছে যে আপনি যখন বেভারেজ বা পানীয় গুলো খাচ্ছেন, আপনি আমার থেকে খান, বিনিময়ে আপনার। তো মূলত এটাই হচ্ছে ব্যাপার যে মার্কেটিং পারপাসে আমাদেরকে চিন্তা করতে হবে কিভাবে আমরা অডিয়েন্সের সাথে, তাদের সাথে একটা কানেকশন তৈরি করে আমরা সেলস এর ক্ষেত্রে কাজ করতে পারি। আপনার মার্কেটিং এর ক্ষেত্রে আপনার যে ক্যারিয়ার নাই, বিষয়টা এমন না। আপনাকে বর্তমান সময়ে নতুন কোনো আইডিয়া জেনারেট করার দরকার নাই ভাই। আপনাদেরকে এখন কপি করতে হবে। কপি করতে হবে মানে কি, যে এক জায়গা থেকে দেখে দেখলাম আর এটা এসে ঢেলে দিলাম, বিষয়টা এরকম না। আপনাকে ওই জায়গাতে যে জিনিসটা বলছে, যে জিনিসটাকে হাইলাইট করছে, ওই জিনিসটাকে বুঝে সেই কনসেপ্টটাকে মাথার ভিতরে নিয়ে সেটাকে একটু মডিফাই করে সেই জিনিসটা নিয়ে কাজ করতে হবে। এটা হচ্ছে জি আপনার রায়ন ভাই, কপিরাইট। এগুলো সব শেখানো হবে। তবে এগুলো হুম। আমাদের আজকের ক্লাসের টপিক না। আমরা যখন অ্যাড কপি মেকিং শেখাবো, তখন কিভাবে আইডিয়া জেনারেট করতে হবে, কিভাবে অ্যাড কপি মেক করলে ভালো হয়, ওই সবগুলো শিখিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। তো দিন আমাদের শেষে যারা কম্পিটিটর আছে তাদের অ্যাডস কিভাবে আমরা দেখবো,
সবকিছু শিখিয়ে দেওয়া হবে। আজকে কথা প্রসঙ্গে আপনি বলে ফেললেন, বুঝতে পেরেছি। আপনার কথা শোনা যাচ্ছে না, মেবি মিউট আছেন। ঠিক আছে, এই যে মূলত ভাই বললো না যে 50% মানে চলে যাওয়ার কথাটা, এই জন্য বললাম যে আসলে ডিজিটাল মার্কেটার হিসেবে যে একটা ক্যারিয়ার আছে, এটা অনেকে এনাদের ভিতরে জানেন না এখনো পর্যন্ত, এটা একটা ত্রুটি। তো বললাম না, আমি তো গতদিনও ক্লাসে প্রথম দিকে একটা কথা বলেছিলাম, যেটা দিয়ে আমি এখন শেষ করতে যাচ্ছি আমার কথা, যে আপনারা যারা এখানে আছেন, এখন আমরা 21 জন আছি, আমাদের প্রোফাইল বাদ দিলে দেখা যাবে 15-17 জন মতো মানুষ আপনারা আছেন। আমি শুধু আপনাদেরকে একটা কথাই বলবো, যে এই কোর্সটা শেষ করে এই আফসোস করেন যে আমি কিছু শিখেছি, আমি কাজ পাইনি। এই আফসোসটা আপনার মনে একটা প্রশান্তি দিবে, বাট এই আফসোসটা করেন না যে আমি কোর্সটা শেষ করিনি, হয়তো শেখা হয়তো ভালো ছিল। এই আফসোসটা করার দরকার নাই। এটাই হচ্ছে আমার মূল কথা, যে কোনো ভাবে হোক একটা জিনিস শুরু করেছেন, শেষ করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। নাজিবুল ভাই। জি ইনশাল্লাহ। ওকে ভাই, ক্যামেরা অফ করেন। ফাহিম কবির ভাই, আপনার ক্যামেরা অন আছে? বন্ধ করতেছি, দাঁড়ান। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, পেইড কোর্স সম্পর্কে আমরা এখন আলোচনা করতে চাইছি না, কত টাকা নেব বা কত কি, সবকিছু পরে জানতে পারবেন। এখন যে ক্লাস হচ্ছে এটাতে ফোকাস করেন, ফ্রি ক্লাসগুলো এটাকে অবহেলা করেন না। আচ্ছা, আমরা এখন গতকাল আমরা শিখেছিলাম ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, কিন্তু গতকাল আমরা একটা জিনিস মিস করে গিয়েছিলাম, ফেসবুক বিজনেস পেজে কিভাবে আমরা ইউআরএল সেট করব। কারণ আমরা যদি দেখি, যারা আমরা পেজ ক্রিয়েট করেছিলাম আমাদের সবার পেজের লিংক অনেক বড়, তো এত বড় লিংক আমাদের প্রয়োজন নেই, এবং এই লিংক এসইও ফ্রেন্ডলি না। তো আমাদের এসইও ফ্রেন্ডলি এবং আমাদের পেজের সাথে মানানসই ইউজার নেম বা ইউআরএল সেট করতে হবে। এটা করার জন্য আপনাদের অবশ্যই ক্রম ব্রাউজার ইউজ করতে হবে। আমি মোবাইল স্ক্রিন থেকে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে।